ফেসবুকে এক নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি দেয়া ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বলছে, অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। হুমকিদাতাকে শিবির কর্মী দাবি করে বিচার চেয়েছে ছাত্রদল। আর শিবিরের দাবি, রাজনৈতিক কারণে তাদের ট্যাগ দেয়া হচ্ছে। ঘটনা তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। আরও জানাচ্ছেন নজরুল ইসলাম। প্রচারণা ছাপিয়ে এক প্রার্থীকে গণধর্ষণের হুমকি দেয়া ছাত্রের বিচারের দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে উপাচার্যের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সংগঠনটির নারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, রিটকারীর মতো তারাও নিয়মিত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। আমাদের কাছে খুবই যথেষ্ট প্রমাণ আছে, শুধু ট্যাগিং এর জন্য নয়, যেভাবে বলে থাকে আমরা নাকি ট্যাগ দিয়ে ফেলি, এটা আমাদের কাছে প্রমাণ আছে। রাষ্ট্রকেন্দ্রিক এই বিষয়টা আরো অনেক বেশি বেড়ে গেছে। এই যে আলী হোসেন একটা মাত্র উদাহরণ। হুমকিদাতা শিক্ষার্থী শিবিরের কর্মী, এমন দাবি করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। এই ক্যাম্পাস তখনই নিরাপদ হবে যখন এই ক্যাম্পাসের প্রতি ইঞ্চি মাটি আমার ভুলের জন্য নিরাপদ হবে, আমাদের শিক্ষার্থীদের জন্য নিরাপদ হবে। সেটা বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বদ্ধপরিকর। এদিকে মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। শিক্ষকদের দাবি, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে অভিযুক্তকে। এই ধরনের যে ক্ষেত্রগুলো তৈরি হচ্ছে, যে ঘটনাগুলো তৈরি হচ্ছে, যেটা আমরা গতকালও দেখেছি ফেসবুক পোস্টের মধ্য দিয়ে আমাদের সামনে এসেছে, এই ধরনের কিছু আমরা বলবো যে তদন্ত কমিটি গঠন না করে সরাসরি যৌন নিপীড়ন সেলের কাছে যেন সেটা অবহিত করা হয়। অভিযুক্ত আলী হোসেনের ফেসবুক ঘেঁটে দেখা যায়, জামায়াত শিবিরের কর্মসূচিতে অংশ নেয়ার কয়েকটি পোস্ট দিয়েছেন। একই সাথে কমেন্টে নিজেকেও শিবির সমর্থক দাবি করেন। শিবিরের দাবি, ওই শিক্ষার্থীকে ট্যাগ দিয়ে ঘটনা ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করা হচ্ছে। শিবিরকে নিয়ে কোনো এজেন্ডা পাচ্ছে না, এখন শুরু হয়েছে দায় চাপানোর রাজনীতি। নারী নিপীড়নের ঘটনা তদন্তে কমিটি করেছে রিটার্নিং অফিস। আমরা তথ্য অনুসন্ধান কমিটি যে 2 সদস্যের এটা গঠন করা হয়েছে, তাদেরকে অনুরোধ করা হয়েছে যে 3 কার্য দিবসের মধ্যে রিপোর্টটা দেওয়ার জন্য। সন্ধ্যায় নারী বান্ধব ক্যাম্পাস বাস্তবায়ন সহ 11 দফা ইশতেহার ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। 11টি মূল পয়েন্টে আমরা ফোকাস করেছি, যার মধ্যে সর্বপ্রথমটি হচ্ছে দলীয়করণ এবং বিরাজনীতিকরণ মুক্ত একাডেমিক ক্যাম্পাস। এদিকে রিটার্নিং কর্মকর্তা জানান, মঙ্গলবার রাত থেকে আবাসিক হলে বহিরাগতরা প্রবেশ করতে পারবে না। নজরুল ইসলাম, 71, ঢাকা।